টাঙ্গাইলের মির্জাপুরের বহুরিয়া গ্রামের ৬ কিলোমিটারের মধ্যে কোনো বিদ্যালয় না থাকায় স্থানীয়দের সহযোগিতায় গড়ে তোলা হয় বহুরিয়া উদয়ন কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুলটি। উত্তর দিকে ৬ কিলো দূরে, পশ্চিম দিকে ৮ কিলো, পূর্ব দিকে ৭ কিলো, মোট কথা এই ৫-৭ কিলো মাঝখানে আমাদের গ্রামটা। তবে বিদ্যালয়টি নিজস্ব ভূমি এবং পর্যাপ্ত অবকাঠামো না থাকায় নানা সমস্যার সম্মুখীন হচ্ছে সেখানকার শিক্ষার্থীরা। সরকারি তালিকাভুক্ত না হওয়ায় প্রতি বছর এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সময় পড়তে হয় নানা প্রতিবন্ধকতায়। সরকারি নিয়ম অনুযায়ী নিজস্ব ভূমি না থাকায় বিদ্যালয়টি পায়নি নিবন্ধন, তাই এসএসসি পরীক্ষার জন্য শিক্ষার্থীদেরকে রেজিস্ট্রেশন করতে হয় অন্য বিদ্যালয়ের নামে। এতে করে শিক্ষার্থীরা ভালো ফলাফল করলেও কৃতিত্ব পাচ্ছে না বিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীরা। আমাদের স্কুলে একটা ভবনের প্রয়োজন, ডিজিটাল একটি ল্যাব প্রয়োজন, ভূমির প্রয়োজন। আমরা চাচ্ছি যে আমাদের স্কুলের যে আমরা এসএসসি যারা পরীক্ষা দিচ্ছে এটা আমাদের স্কুলের নামে হোক। এই স্কুলের নাম হয় না, এই স্কুলে নির্দিষ্ট রেজিস্ট্রেশন করা নাই, এই স্কুলের রেজিস্ট্রেশন অন্য স্কুলের নামে করা, তাই এই স্কুলে যে আমরা ভালো রেজাল্ট করি এটা অন্য স্কুলের নামে হয়। বরাবর অন্য স্কুলে যাওয়ার সময় যখন পরীক্ষা দিত তখন পরীক্ষা অনেক সময় লেট হয়ে যেত, তারপর রাস্তাঘাটে অনেক সময় জাম থাকার কারণে অনেক অসুবিধা হতো, রাস্তাঘাট তেমন ভালো ছিল না তখন। আমাদের স্কুলে জমি সমস্যা এবং একটা ভবন হলে খুবই ভালো হয়, কারণ এই গ্রামে একমাত্র এটা হাই স্কুল, আর অন্যান্য হাই স্কুল আছে যাওয়া অনেক দূরে, তাই একটা জমি আর ভবন হলে অনেক ভালো হয়। আধুনিক ভবনের পাশাপাশি সরকারি অনুমোদন নিশ্চিত করতে নিজস্ব জমির জন্য সরকার ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান বিদ্যালয়টির প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা সদস্যদের। ছেলেরা আসলে স্কুলে যাওয়ার সময় তারা স্কুলে যাইতেছে কিনা এটা অভিভাবকরা জানতে পারে না। তো কয়েকদিন পরে দেখা যায় যে তারা স্কুলে ঠিক মতো যাচ্ছে না। অনেকে এসে রিপোর্ট বলে যে আপনার ছেলেকে তো অমুক জায়গায় দেখে আসলাম, তো ছেলে তো হ্যাঁ, এবং কি তারা এক সময় দেখা গেছে যে বিভিন্ন জায়গায় আপনার গোপন জায়গায় যেয়ে তারা নেশার সাথে জড়িয়ে যাচ্ছে। এই বিষয়টা আস্তে আস্তে দেখা যায়। তো এবং শিক্ষার হার আমাদের এই স্কুল প্রতিষ্ঠার আগে আমাদের এই গ্রামে নাই বললে চলে, অল্প কয়েকজন হাতে গোনা মানুষ ছিল। তো আলহামদুলিল্লাহ 2025 সাল পর্যন্ত আমাদের 250+ শুধু আপনার এখান থেকে এসএসসি পাশ করে গেছে এই গ্রামের থেকে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, বিদ্যালয়টি অনুমোদন পাওয়ার সকল প্রক্রিয়া সম্পূর্ণ হলে শিক্ষা অধিদপ্তর থেকে সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে। স্কুল স্থাপনের জন্য সরকারের কাছে একটা অনুমতি নিতে হবে প্রথমেই। সেই অনুমতিটি নেওয়ার পরে স্কুল করার জন্য যে প্রয়োজনীয় সংখ্যক জমি প্রয়োজন, 56 শতক জমি, সেই জমিটি স্কুলের নামে রেজিস্ট্রেশন করতে হবে। করার পরে আপনারা সেখানে গভর্নমেন্টের কাছে আবার পাঠদানের অনুমতি চাইবেন। পাঠদানের অনুমতি দেওয়ার পরে আপনারা স্টুডেন্টদেরকে তো আপনারা পড়াচ্ছেনই, পাঠদানের অনুমতি পাওয়ার পরে আপনাদেরকে আবার স্বীকৃতির জন্য অনুমতি করতে হবে। এই অনুমতিগুলো পাওয়ার পরেই এটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতায় তাদের প্রতিষ্ঠান হিসেবে গণ্য হবে। যখনই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতায় চলে আসবে প্রতিষ্ঠানটি, তখনই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে যে সকল ফ্যাসিলিটিস অন্যান্য স্কুলকে দেওয়া হয় সব ধরনের ফ্যাসিলিটিসই আমরা এই প্রতিষ্ঠানকে দিতে পারব। শিক্ষার্থীদের দুর্ভোগ দূর করার পাশাপাশি সরকারি অনুমোদন পাবে বিদ্যালয়টি, এমন প্রত্যাশা শিক্ষানুরাগীদের।